ইলমে তাসাউফ অর্জন করা ফরজ। ইলমে তাসাউফ অর্জন করবো কিভাবে? কিভাবে অর্জন হয় ইলমে তাসাউফ? বলো দেখি, ইলমে তাসাউফটা কিভাবে অর্জন হয়? বাতাসে অর্জন হয় কি? বাতাসে অর্জন হয় না। যারা হাসিল করছেন প্রত্যেকে অনেক রিয়াজত সাক্ষাৎ করছে, বিনা কোশিশে কেউ হাসিল করতে পারেন না, প্রত্যেক কোশিশ করে হাসিল করে। সেই কোশিশটা কোথায়? কোশিশটা থাকতে হবে, মুক্ত তো কোন কিছু হয় না। এখন হয়তো একদিকে রোগসদ দেওয়া হয়েছে, সে বনে জঙ্গলে যাওয়ার দরকার নাই, তবে যদি সে সুন্নত মনোগুলি আমল করতে পারে যথাযথ, আর এই সেই দোষে পালন করতে পারে, তাহলে তার জন্য এটা বড় একটা রিয়াজ সাক্ষাৎ। এখন মানুষ মাহফিলে আসে না, শোনে না, বুঝে না, কেমনে হবে? সুন্নত পালন করে না, নিজে পালন করে প্রচার করে না, কেমনে হবে? মুখে মুখে বুলে আর হইলে তো চলবে না, মুখের বিলের আর তো কোনো দাম নাই। নষ্টের চেষ্টা করার জন্য, নষ্টকে নিয়ন্ত্রণ করার জন্য, নিরিবিলি মানুষের থাকলে মানুষের বদতাসির পরে জঙ্গলে থেকে খাওয়া পড়া সব বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে অনেক কোশিশ করছেন, জিকির ফিকির বেশি করছেন, যাতে নষ্ট নিয়ন্ত্রণে আসে। তার নিয়ন্ত্রণে আসছে, তার মানুষের সামনে আসছে। ওটি তো পরবর্তীতে বদলায় দেওয়া হইলো, বাহাউদ্দিন নষ্ট বদলায় দেওয়া হয়েছে। ওটি তো উনি বলছেন যে উনি একাধারে 15 দিন সেজদায় ছিলেন, শুধু নামাজ পড়ছে। বসস্থান মুকদ্দমভূত রব পায়স্থান, অর্থাৎ যেটা আগে ছিল যে নিজেকে ইচ্ছা করে আল্লাহ পাকে মিলবে, উল্টাই দিতে হবে, আগে আল্লাহ পাকের সাথে মিলতে হবে আগে, তাইলে পরিষ্কার হয়ে যাবে। যেটা আর একটা ভার্সিটি বলা হয় না, দাদে হকরা কাবিলিয়ত শর্ত বলকে শর্ত কাবিলিয়ত দাদে উস্ত। কাউকে আল্লাহ কিছু দিবেন, তাকে উপযুক্ত হওয়া শর্ত না, আল্লাহ দিলে উপযুক্ত হয়। সেটা হচ্ছে যে জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন, আমার শুরুর উম্মত আর শেষের উম্মত একইভাবে তার ইসলাহ কি করবে, মধ্যে হচ্ছে ব্যতিক্রম। শুরুর উম্মত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত ওয়া ইত্তেবা করার মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নির্দেশনা পালন করার মাধ্যম দিয়ে ওনারা কামিল করেছে। মধ্যে ওনারা রিয়াজ মাশাকাত করছেন, শেষে ঠিক একইভাবে সুন্নাত পালন করার মাধ্যম দিয়ে তারা কামিল করবে। সুবহানাল্লাহ। এটা আখির উম্মতের জন্য একটা বিশেষ সহজ ব্যবস্থা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন মানুষ জিকির ফিকির করুক, সবক করুক, সুন্নাত ইত্তেবা করুক, তাহলেই তার জন্য সহজ। আর আমরা এনে অতিরিক্ত করলাম অনন্তকাল সাইয়্যিদু সাইয়্যিদুল আইশুল মাহফিল, এটা অতিরিক্ত আমল, যেটার মাধ্যমে সে সহজে আর নৈকট্য লাভ করতে পারবে। তারা সহজে নৈকট্য হাসিল করা, এমন আমল করা যে আমলের দ্বারা নৈকট্য হাসিল হয়, সেটা কি আমল বলি? মানে রিয়াজত মাশাকাত করছেন নফসকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন সুন্নত ইত্তেবা করলে নফস নিয়ন্ত্রণ হয়ে যায়। নফস তো সুন্নত পালন করতে চায় না, তো নফস সাইয়্যিদু সাইয়্যিদ পালন করতে চায় না, সে বিরোধিতা করে। এখন যদি সেটা করে, তাহলে নফসটা এমনি আপসে তার কাছে তার অধীন হয়ে যাবে। সুন্নত পালন করা তো সোজা জিনিস না, কতজনে পারে, কতজনে পারে? এখন অনেক পুরুষের দাড়ি আছে সারাদিন, নাউজুবিল্লাহ, মহিলারা বেপর্দা হয়। যদি কেউ দাড়িটা রাখে, দাড়ি রাখছে ঠিক আছে, এখন দেখা যাবে টুপি পরে না। আচ্ছা, দাড়ি টুপি রাখলো, দেখা যায় সে সুন্নতের লেবাসই পরে না, সে ওই ইহুদি নাসারার স্যুট কোট প্যান্ট টাই শার্ট পরে, নাউজুবিল্লাহ। সে মুসলমান থাকলো কেমনে? হ্যাঁ, সে তাহলে মুসলমান থাকে কেমনে? কিন্তু মুসলমানই না। তার নফসকে শুধু এখন নিয়ন্ত্রণ করতে, পাশে লোকে কিছু বলে, কে জানি কে কি বলে, কি জানি প্যান্ট শার্ট পরলে, সুন্নতি লেবাস পরলে চাকরি থাকবে কিনা না থাকবে না, ব্যবসা হবে না হবে না। তাহলে কাফেরদের মধ্যে প্যান্ট শার্ট কিনলে সে চাকরি ব্যবসা করুক, নাউজুবিল্লাহ।
তো সে তো নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না। সুন্নাত পালন করা তো বিরাট একটা বিষয়, এটা সোজা জিনিস না।